আজ থেকে দেশের সব দোকানে বদলে যাচ্ছে ডিজিটাল পেমেন্টের নিয়ম। বিকাশ, নগদ, রকেট কিংবা যে কোনো ব্যাংকের অ্যাপ এখন আর আলাদা আলাদা কিউআর কোডের প্রয়োজন হবে না। মাত্র একটি বাংলা কিউআর স্ক্যান করেই করা যাবে সব ধরনের ডিজিটাল লেনদেন। বাংলাদেশ ব্যাংক আজ বুধবার 1 জুলাই থেকে সারা দেশে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করেছে। এর মাধ্যমে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থা আরও সহজ, সাশ্রয়ী এবং সর্বজনীন হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ভাষ্য অনুযায়ী দেশের পেমেন্ট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক করতে একটি অভিন্ন ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম হিসেবে বাংলা কিউআর চালু করা হয়েছে। এর ফলে শপিং মল, সুপার শপ, ওষুধের দোকান, রেস্টুরেন্ট থেকে শুরু করে ফুটপাথের ছোট ব্যবসায়ী পর্যন্ত সব জায়গায় একই কিউআর কোড ব্যবহার করা যাবে। অর্থাৎ দোকানে আলাদা করে বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের কিউআর কোড রাখার প্রয়োজন থাকবে না। বাংলা কিউআর হল একটি জাতীয় ও আন্তঃলেনদেনযোগ্য কিউআর কোড ব্যবস্থা। আপনার ফোনে যদি বিকাশ, নগদ, রকেট, উপায় কিংবা যে কোনো ব্যাংকের মোবাইল অ্যাপ থাকে, তাহলে একই বাংলা কিউআর স্ক্যান করেই মুহূর্তের মধ্যে নিরাপদে পেমেন্ট করা যাবে। আগে দোকানে যদি শুধু বিকাশের কিউআর থাকত, তাহলে রকেট বা অন্য অ্যাপ দিয়ে পেমেন্ট করা যেত না। এখন সেই সীমাবদ্ধতা আর থাকছে না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, বাংলা কিউআর কোনো অ্যাপস না, বাংলা কিউআর হচ্ছে সিম্পলি একটা কিউআর। আপনি যখন একজন গ্রাহক একটি মার্চেন্টের বা একটি দোকানে যে কোনো পণ্য ক্রয় করার পর আপনি পেমেন্ট দিতে চাইলেন, আপনি চাচ্ছেন যে সে আপনার কাছে মনে হন আপনি নগদের একজন কাস্টমার, কিন্তু আপনি দেখছেন যে এখানে বিকাশের কিউআর থাকছে, যার ফলে স্বাভাবিকভাবে আপনার পক্ষে পেমেন্ট দেওয়াটা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক সারা দেশের জন্য একটা ইউনিক কিউআর চালু করেছে, যার নাম দিয়েছে বাংলা কিউআর। ওই একটি কিউআর স্ক্যান করে আপনি যে এমএফএস এর অ্যাকাউন্টই থাকুক, যেই ব্যাংকের অ্যাপসই আপনি ব্যবহার করেন না কেন, ওই একটা কিউআর দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনি পূবালী ব্যাংকের গ্রাহক, পূবালী ব্যাংকের মোবাইলে আপনি পূবালী ব্যাংকের অ্যাপসটা ওপেন করলেন, ওখান থেকে স্ক্যান করলেন বাংলা কিউআর, পেমেন্ট কিন্তু আপনার পূবালী ব্যাংক থেকে হয়ে গেল। কাউকে কোনো নতুন করে কোনো যারা আছে মনে করেন মার্চেন্ট, তাদেরকে কোনো কিছু ইনস্টল করতে হবে না। যারা কাস্টমার আছে আমাদেরকেও কেউ কি কোনো কিছু ইনস্টল করার প্রয়োজন নেই। শুধু বাংলা কিউআরটাকে আগে যে আপনি যে এমএফএস এর গ্রাহক, সেই এমএফএস এর স্ক্যান করে কিউআর স্ক্যান করে পেমেন্ট করতেন। এখন বাংলা কিউআর স্ক্যান করলে আলটিমেটলি পেমেন্টটা আগে যা হতো সেই গ্রাহকের কাছে যাবে, সেই দ্যাট ইজ কাস্টমার, যে দোকানদার তার কাছে যাবে, এবং দোকানদার যেখানে অ্যাকাউন্ট মেনটেন করে যে ব্যাংকের সাথে, সেই ব্যাংকে টাকাটা চলে যাবে। অতএব বাংলা কিউআর কোন জটিল বিষয় না। অর্থাৎ আমাদের কাছে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে এটাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া। প্রথমে একটু বলি, আমরা তো ক্যাশলেস ইকোনমির জন্য কাজ করছি দীর্ঘদিন যাবৎ। আমাদের যে বড় আকারের যে ট্রানজেকশনগুলো হয়, মনে করেন কয়েক লক্ষ টাকার উপরে ট্রানজেকশন, সেগুলো তো আমরা চেকের মাধ্যমে দেই, পিএফটিএন হয়ে, তারপর চেক পেমেন্ট সিস্টেম ব্যাচের মাধ্যমে হয়। কিন্তু স্মল যে টিকিট একদম গ্রাসরুট টেবিলে, আজকে আমরা ঢাকা শহরের সব জায়গায় এখন যান্ত্রিক রিক্সা চলছে, তাই না? সেখানে তো যন্ত্রচালিত রিক্সা। আমি যদি সেখানেও পেমেন্টটা চাই যে আমার ভাড়া হবে 50 টাকা, আমি ক্যাশ দিব না, আমি জাস্ট তার এখানে কিউআরটা থাকবে, আমি স্ক্যান করবো, তার কাছে 50 টাকা চলে যাবে। এই যে রিক্সা চালক, তার মনে যদি খটকা লাগে 50 টাকা কি আসলে আমার অ্যাকাউন্টে আসলো, এই খটকাগুলি দূর করাটাই হলো প্রধান চ্যালেঞ্জ। তাদেরকে নিশ্চিত করতে হবে তুমি সারাদিনে তুমি রিক্সা চালিয়ে 1500 টাকা নিলা, এলাকায় যখন ব্যাক করছো কিশোর গ্যাংয়ের সদস্যরা তোমাকে বললো যে টাকা যে আছে বের করে দাও, এই বিড়ম্বনে তোমাকে পড়তে হবে না। তোমার সারাদিনের যে ইনকাম তোমার অ্যাকাউন্টে চলে গিয়েছে। বাংলা কিউআরের মাধ্যমে একটি কিউআর দিয়েই সব ধরনের ডিজিটাল পেমেন্ট করা যাবে। নগদ টাকা বহনের প্রয়োজন কমবে, ভাঙতি টাকার ঝামেলা থাকবে না। ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াই শুধু স্মার্টফোন ব্যবহার করে বিল পরিশোধ করা যাবে। পুরো লেনদেন হবে দ্রুত এবং নিরাপদ।